नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই बंधुरा आज के आमी एक खूब सुंदर रेसिपि बनाबो। आज के आमी चिकन बड़ार कारी बनाबो। आज के आमी मांसर बड़ा करे नि ओइटा रान्ना करब। এটা खूब सुंदर एक रेसिपि जेटा आमी आज के बनाबो चिकन बड़ा कारी। এখন শুরু করা যাক। বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন শুরু করা যাক। এই যে বন্ধুরা মাংস, এবারে এটাকে আমি খুব কুচি 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 করে এটা কাটব। খুবই এটাকে আমি মিন্স করব। এবারে এই যে আমার এখানে সব কিছু রেডি করা আছে। এখানে আমি ধুয়ে ধুয়ে রেখেছি, মাংসটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে প্রথমে আমি এইভাবে মিন্স করব। এইভাবে আমি মিন্স করব। এই যে বড়া করার জন্য আমি এইভাবে মিন্স করব। কারণ এই বড়ার তরকারিটা এইভাবেই হয়, আমি হাড় টোটাল আমি মিক্স করে দেব একদম কুচি কুচি। এই যে বন্ধুরা আমি করে নিয়েছি ছোট ছোট করে। এই যে একবারে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এবারে আমি উঠছি, কারণ প্রত্যেকটা জিনিস এবার এটাতে মাখাবো, তারপরে বড়া করব। এই যে বন্ধুরা এবারে আমি রেডি আছি বানাবার জন্য মাংসের বড়া। উনানটা ধরে গেছে, আমি কড়াইটা বেটে চাপাবো, কারণ একটু কড়াইটা গরম আছে, তার জন্য আমি সানাসিটা দিয়ে ধরছি। প্রথমে কি করব, এই মাংসটাকে আমি বিনা তেলে হালকা ভাজবো। এইভাবে বিনা তেলে এইভাবে আমি এখন ভাজবো। এটাকে একটুকু কয়লাটা এই ভেতরটা ডিস্টার্ব করছে, বড় কয়লা আছে তো কাজটাতে। এই যে কড়াইটা ভালো করে এইভাবে আমি এটাকে বিনা তেলে ভাজবো। এইসব বড়া বানাবার আগে কিন্তু এইভাবে করতেই হয়। এটাতে একটা খুব বাজে জল দিবে, যেটা খুবই গন্ধ দিয়ে, বাজে গন্ধ দিয়ে, সেই জলটাকে আমি এটাকে মানে কড়াতেই শুকাবো। এই যে বন্ধুরা আমার এই মাংসটা ভাজা হয়ে গেছে বিনা তেলে। এবার এটাকে আমি নামাবো। এটাকে আমরা উলহা বলি, উলহাই নিয়েছি, এটা উলহা বলা হয়। আমি মাংসটাকে উলহাই নিয়েছি। এটাকে আমি একটা সাইডে রেখে দিই। এইবারে একটু ঠান্ডা করলে হয়, না করলে হয়, কোনো ক্ষতি নেই, কিন্তু একটু পরে ছানাটা যায়, কারণ এত গরম গরম ছানা যায় না। তারপরে আমি এটাতে একটা পেঁয়াজ কাটা দেব। এই যে একটা পেঁয়াজ কাটা, সঙ্গে আছে ধনিয়া পাতা, টমেটো একটা ছোট, আর এই যে কাঁচা লঙ্কা, ঝাল কাঁচা লঙ্কা, আর সঙ্গে আছে একটা কাগজি। এই কাগজিটাকে এইভাবে আমি এইভাবে দেবো। কাগজির টকটা একটুকু খাইতে ভালো লাগে। এইভাবে আমি নিয়ে নিয়েছি। এইটার পরে এবার আমি দিব বেসন। এই যে বেসন, আমি এবার বেসন দেব। বেসনটা আমি একটুকু একটুকু করে দেব, একবারে দেবো না।
বাস এতটুকু। প্রথমে আমি হালকা একটুকু এইরকম করে চালাই, কারণ ঠান্ডা হবে সঙ্গে আর এটা টোটাল মাখা হবে এটার সঙ্গে। এইটার পরে আমি এটাতে এবারে দেব নুন। এই যে নুন আমি এখন একটুকু দিচ্ছি, এটা আমি চেক করার পরে আমি আরও দেব, কারণ এই রকমে নুনটা বোঝা যায়নি। এইবারে এটাতে আমি দেব হলুদ, 2 চামচ হলুদ, কারণ হলুদ আমার খুবই প্রিয়, তার জন্য 2 চামচ। এবারে দেব লঙ্কা, তারপরে আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটাটা আমি 2 চামচ দিয়েছি। জিরা গোলকি বাটা 2 চামচ। বাস এইবারে আমি আস্তে আস্তে করে, এখন না ঠান্ডা হওয়া পর্যন্ত আমি হাতে করতে পারছি না, আমি আস্তে আস্তে করে এটা চালাবো। এইভাবে চালাবো, তারপরে আমি হাতে মাখাবো। একটুকু ঠান্ডা হইলে, ঠান্ডা করে করা যায়, কারণ আগুনটার জন্য আমি জলদি করছি, কারণ এটার আঁচটা কমে যাচ্ছে, পাওয়ারটা, কয়লার পাওয়ারটা কমে যাচ্ছে, তার জন্য আমি একটু জলদি করছি। এই যে বন্ধুরা, আমি হাত দিয়ে এটাকে সাইনে নিয়েছি ভালোভাবে। এই যে এইবারে আমি বড়াটা করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এটাতে সরিষার তেল দেব, বেশি দেব না, হালকা তেল দেব। কি হলো ভাগিনা? ভাগিনা, এটা আমার খুব প্রিয় ভাগিনা, লজ্জা করে দেখছি যে কতটা তেলটা গরম হয়েছে। তেল গরম হয়ে গেছে, তাও আমি এদিকে যখন তেলটা লাগাচ্ছি, কারণ সত্যি হয়ে গেল। এবার আমি বড়াটা ছাঁকি, চামচে করে সুবিধা হয় একটা আমি হিসাবের। এইভাবে এটা সেম সেই চিকেন পকোড়ার মতো, কিন্তু এটা একটুকু আলাদা। কিন্তু কিছুটা সবাই মনে করে যে হ্যাঁ এটা চিকেন পকোড়া, কিন্তু চিকেন পকোড়া না, এটা বড়া। এটা বড়া। এইভাবে বড়াগুলো আমি ছাঁকব। এইভাবে একটু আমি ছাঁকব। এই যে বন্ধুরা, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাবো। এইভাবে আমি লাল লাল করে নিয়ে ভাজি নিয়েছি। এই যে বন্ধুরা, আমার চিকেন বড়া রেডি, আমার মাংসের বড়া রেডি। এই যে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভাজি নিয়েছি। এবার এটা আমি রান্না করব। কড়াই তেল আছে, গরম হয়ে গেছে। প্রথমে আমি এটাতে পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো এইভাবে। এই তরকারিটা খুবই টেস্টি হয়, বড়ার তরকারি, চিকেন বড়া। এগুলো সব মাঝে মধ্যে আমরা সাঁওতালিয়ে করেছি, খুবই টেস্ট হয়। যখন এক একটা জিনিস মনে পড়ে, সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, বুঝলেন? এবারে আমি এটাতে দেব 2টা টমেটো। এই টমেটোটার সঙ্গে আমি দেবো এই কাঁচা লঙ্কা কাটা আছে 4টে। এটা হচ্ছে খড়িকা কাঁচা লঙ্কা, খড়িকা, অনেক ঝাল। এই ঝাল মাথায় চুল দাঁড়াই দেয় ঝাল।
এই যে বন্ধুরা আমার টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাতে মশলা দেব। এই যে 1 চামচ 2 চামচ আদা রসুন বাটা, জিরা গোলকি বাটা 2 চামচ, একটু চালা হলুদ, লঙ্কা, অনেক কাঁচা লঙ্কা দিয়ে আছে তার জন্য আমি লঙ্কাটা একটু কম দিচ্ছি। এবারে এইরকম ভাবে আমি কিছুক্ষণ ভাজবো, এত ভাজবো এই খুশবুটা যেমন মার্কেট পর্যন্ত যায় এমন আমি ভাজবো। একটুকু কিন্তু জল দিয়ে দিয়ে ভাজবো, মশলাটা আমি তুলতে দেবো না। এইভাবে এইভাবে আমি এবারে ভাজতে থাকবো কিছুক্ষণ। নয় প্রতিমা গন্ধ দিচ্ছে, গন্ধানো খুশবু সুমিতা সিনে নিয়ে জিভে জল। না তো বন্ধুরা আমাকে দিতে চাইছে না, বড়াগুলো করে রেখেছে কিন্তু আমাকে দিতে এক একটা বড়া 10 টাকা করে, এক একটা 10 টাকা। এত সুন্দর সুন্দর বড়া এক একটা 10 টাকা। এইভাবে আমি এখন কিছুক্ষণ ভাজবো। মশলাকে যত ভাজা হয় তত টেস্ট হয়। এইভাবে আমরা এই মাংসর বড়ার তরকারি বানাই। ঝোল হয় না, মাখা মাখা। ঝোল কিন্তু হয় না, ঝোল করলে হয় কিন্তু আমরা ঝোল করলে মাখা মাখাটা করি। এবারে এটাতে আমি নুন দেবো। নুন প্রত্যেকটা জিনিসে দেওয়া আছে বড়াতে, আমি এটাতে একটা হিসাবে নুন দিচ্ছি 1 টিস্পুন বাস। এবারে আমি এটাকে এইভাবে কমসে কম 5-10 মিনিট আরো ভাজবো জল দিয়ে দিয়ে। এই যে আমার মশলা ভাজা হয়ে গেছে, 15 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এবারে এটাতে আমি জল দেব হালকা, বেশি না, বেশি দিই তখন ঝোল হয়ে যাবে, তার জন্য আমি এটাই হালকা দিই। এই জলটা দিবার পরে এবার আমি এই মাংসর বড়াগুলা দেব। কিছুক্ষণ ফুটুক, জলটা কমা পর্যন্ত। এই যে খুব সুন্দর কালার এলা। আমাকে দুটো দিবে। দুটো বাস? ঠিক আছে, তোমাকে আমি 2টা দেবো। তুমি ফোনটা ধরেছো তার জন্য তোমাকে আমি 3টে। 3টা না 4টা তাইলে। তবে ঠিক আছে, জড়া দিবে। হ্যাঁ, তোমাকে তো তেল লাগে না দেখাইছে। মানে আমি তেল মাইকে নিয়েছো রান্না করতে করতে। হ্যাঁ, অনেক শিখতেছে। তোমাকে 4টে, সুমিতাকে 5টে, তাহলে আমি কি পাবো? কে বলছো অতটা আছে? আমার ভাইনা ভাগিনি 4টে করে। মনে হয় অতটা না আছে, অনেক আছে। মাত্র 20টে আছে। এটা এইভাবে আর কিছুক্ষণ ফুটবে, যতক্ষণ না ঝোলটা কম হচ্ছে। আমি এইভাবে একটু উলট পালট করে দেবো, যেমন না ভেঙে যায়। এত সুন্দর করে ভেঙেছি, এত জলদি ভাঙবে কোনো। এভাবে ফুটো। পুষ্পা, পুষ্পারাজ, ইন্টারন্যাশনাল পুষ্পা। এই যে বন্ধুরা আমার চিকেন বড়াটাই রেডি, আমার মাংসের বড়ার তরকারিটা রান্নাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামাবো। আস্তে 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 এমন বড়া ছেঁকেছি, এই বড়া ভাঙবে কিনা শর্ট করে। যত জল নিয়ে ফুটা। হ্যাঁ, যদি আমি এটা দিয়ে কাউকে আওড়াই না, তেমনি গোটাকে গোটাই খেয়ে দেবে। এই হচ্ছে বড়া,
বড়া বানাও তো খুব কড়া। এইবারে এইটাতে আমি দেবো ধনিয়া পাতা, এইভাবে। এটা আর কি ধরনের কাজ? এটা হচ্ছে মিউজিকটা, ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা। এই যে আমার চিকেন বড়া কারি রেডি। এই যে বন্ধুরা আমি খাইতে বসে গেছি। আজকে আমার খাবার থালে আছে, প্রথমে বলে দিই, এই যে শাক ভাজা আছে, এইটা সেই ভাতুয়া শাক ভাজা, মাছের ভর্তা, পালক শাক বড়ি দিয়ে ছক ভাজা আছে, এটা পালক শাক বেগুনে ভাজা, আর এই হচ্ছে কচু দিয়ে নিয়ে রুই মাছের ঝোল, মুসুরির ডাল, আর আমাদের এই যে স্পেশাল চিকেন বড়া কারি। এবার আমি শুরু করি। এইটাতে একটু মাছের ঝোলটা নিয়ে দিই। এই যে চিকেন বড়া কারিটা, এটা আমরা সাঁতার দিয়ে করে খেয়েছি অনেকবারে, খুবই টেস্ট হয়, মজাও লাগে খুবই। কিন্তু আমি এটা এইখানে এই পুরুলিয়াতে এটাকে আমি এখন প্রথমবার করেছি, তো বড় বড় করে নিয়েছি। এটা এত ছোট ছোট হয়, ঠিক পকোড়ির সাইজে। বড়াগুলো তো বলতে হবে না, স্বাদ খুব হেভি। এইরকম বড়া করে আপনারা ঘরে বানাবেন, অতিরিক্ত টেস্ট। পালক শাকও ঠিক আছে, এটা আমাকে দিল জিতে নিয়েছে চিকেন বড়াটা। আজকে আমাকে প্রতিমা মাছের মাথা দিয়েছে, এই যে টাটকা রুই মাছের ঝোল কচু দিয়ে, ভাতুয়া শাক, আর পোনা রুই মাছের এই যে ভর্তা। ভর্তাটা অতিরিক্ত টেস্ট হয়, কিন্তু এই বড়াটা আপনারা ঘরে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কি রকম টেস্ট। বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।